আব্বা, এই মেয়েটাকে আমি আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি, তাই তোমার ঘরের পুত্রবধূ করতে চাই। হবে গুদমানি বেটা, গেজা মেজা খাই নাকি তুই? মুখ সামলিয়ে কথা বল বাবা, আগে গাঁদা খেতাম, এখন ছেড়ে দিয়েছি। গাঁদা খাও, আমি আমার এই ডার্লিং এর লেগে ছেড়ে দিয়েছি। কে ডার্লিং? তোমার বৌমা, মানে আমার বউ ডার্লিং। তো এখন কি কইতেছিস এখানে? কি আবার করবো, এই মেয়েটাকে বিয়ে করে আমার ঘরে রাখবো, রাত 9টা 10টার পরে খামচা খামচি করবো। মার খাবি লাইবে? কেন আব্বা, মেয়েটা তো ভালো, তা আমি বিয়ে করলে কি অসুবিধা? হবে তা কোন বংশের মেয়ে, কোন জাতের মেয়ে, তার একটা পরিচয় পত্র দিতে হবে না লাইবে? বিয়ে করবো বলি করবো হয়ে যাবে। পরিচয় পত্র নিয়ে গাড়ি ভরবা আব্বা, ওর একটা 3 কোনা বাকুড়ি আছে, ওই বাকুড়িতে আমি চাই দেবো, এটাই আমি জানি। পরিচয় পত্র আমার দরকার নেই। এগুলো কোনো কথার মধ্যে পড়ে লাইবে? অজলার মা, তুমি কি বলছো? ও যা বলছি কি ঠিক বলছে? অজয় মা আবার কি বলবে? বিয়ে করবো তো আমি বললি হবে? আমি এই বিয়েতে রাজি নাই। সে তুমি না থাকতে পারো, তোমার ব্যাপার। আমার জানানোর প্রয়োজন ছিল তাই জানিয়ে দিলাম। এবার আমি ওকে 1 কোটি নারকেল সালিমা তেল কিনে পালিশ করবো রাতে। ই কি রে, পরের মেয়েকে পালিশ করবে, কোনো বিয়ে শাদী না করে শালা জেল হয়ে যাবে তোর। কে জেল দেবে? মারা যে পালিশ করতে দেবে সেই তো রাজি আছে। হ্যাঁ বাবা, আমি রাজি আছি ওকে সবকিছু দিবার লেগে। শালা চরিত্রহীন বৌমা রে, বিয়ে না হয়ে কইতে দিবে বলছে আমার ছেলেকে। তাইলে মেয়েটা আমাকে কত ভালোবাসে বুঝতে পারছো তো আব্বা? তাইলে এই মেয়েকে আমি কি করে ছেড়ে দিই বলো? যা ভালো বুঝবি কর, কিন্তু আমার বাড়িতে হবে না এইসব নোংরামো কাজ। তুই শালা বাপ নামে কলঙ্ক যে, তুই আবার দিস?